পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র, যাদের পাশাপাশি টিকে থাকতে হবে। তবে শত্রু হয়ে থাকা নাকি সুসম্পর্ক গড়ে তোলা, সিদ্ধান্তটি ভারতকেই নিতে হবে। শনিবার 11 সেপ্টেম্বর লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু সেই শান্তি ন্যায্য হতে হবে। ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত 4টি যুদ্ধ করেছে, ব্যয় হয়েছে বিপুল অর্থ। তিনি প্রশ্ন তোলেন, এই টাকা যদি স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে ব্যয় হতো, তবে সাধারণ মানুষের জীবন কত উন্নত হতো। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সংকটের সমাধান ছাড়া ভারত পাকিস্তান সম্পর্ক এগোতে পারে না। লাখ লাখ কাশ্মীরি রক্ত বৃথা যাবে না, বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। চলতি বছরের মে মাসে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বুন ইয়ানুম মারসুস নামে পাল্টা অভিযান শুরু করে। ভারত দাবি করে, কাশ্মীরের পেহেলগামে এপ্রিল মাসে পর্যটকদের উপর যে হামলা হয়েছিল তাতে পাকিস্তানের সংশ্লিষ্টতা ছিল। ওই অভিযোগকে কেন্দ্র করেই দিল্লি হামলা করে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে পাকিস্তান বিমান বাহিনী 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল ব্যয় সাপেক্ষ ফরাসি রাফাল বিমানও। সীমান্ত সংঘাতে উভয় দেশই প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। টানা 87 ঘণ্টার সংঘাত আন্তর্জাতিক মহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। লন্ডনের সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক সংকটগুলোর সঙ্গে পাকিস্তানও যুক্ত। বিশেষ করে গাজায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, গাজায় এখন পর্যন্ত 64,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তিনি পুনরায় স্পষ্ট করেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়, তবে আলোচনার শর্ত হবে ন্যায্য ও সম্মান। তিনি বলেন, সম্মান ও ন্যায্যতা এই দুটি নীতি ছাড়া কোনো সংলাপ টেকসই হতে পারে না। সমাবেশে তিনি দেশের অর্থনীতি, সাম্প্রতিক কূটনৈতিক অর্জন এবং বুন ইয়ানুম মারসুস অভিযানের কথাও তুলে ধরেন।